হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2023 যোগজীকরণ যে অধ্যায়টা আছে এটা ক নাম্বার সলভ করছিলাম। এখন আমরা খ নাম্বার সলভ করব। তো দেখো খ নাম্বারে কি দেওয়া আছে। খ নাম্বারে বলছে যে দৃশ্যকল্প 2 হতে নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এটা নির্ণয় করতে হবে কোথা থেকে? দৃশ্যকল্প 2 হতে। দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে দেখো, f of x equal x by x plus 1 whole square into x plus 2। তাহলে এটা আমরা লিখে ফেলি। খ নাম্বার দেওয়া আছে f of x equal x by x plus 1 whole square x plus 2। আচ্ছা, তো এই আকৃতিতে থাকলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করি সেটা হচ্ছে, দেখো এটা তোমাদের 9-10 এর পরিচিত একটা মুখ, তাই না? 9-10 এর মেথড খুবই পরিচিত একটা মুখ। সেটা কি বলতো, যদি এমন ধরনের আকৃতি থাকে, এটা কি ফ্র্যাকশন না, মানে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা এটাকে কি করব, আংশিক ভগ্নাংশ আকারে আগে ছোট করে সলভ করে নিব, তারপরে ইন্টিগ্রেশনটা করে দিব, ঠিক আছে? তো যাদের আংশিক ভগ্নাংশ মনে আছে খুবই ভালো কথা, যাদের মনে নাই কোনো সমস্যা নেই, এখন মনে পড়ে যাবে। তো দেখো এখন আমরা লিখব x বাই x প্লাস 1 হোল স্কয়ার x প্লাস 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। ওকে, এই রাশিটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা হচ্ছে, যে রাশিটা আছে সেটাই লিখব x বাই x প্লাস 1 হোল স্কয়ার x প্লাস 2। এখানে ইকুয়াল হবে, কিন্তু এই ইকুয়ালে সাধারণত দুইটা থাকে দাগ ড্যাশ, এখানে তিনটে হবে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। ওকে, তো আমরা কি করব, একটা কনস্ট্যান্ট মান নিব, যার পরে কি করব, এই যে x প্লাস 1 এটা হোল স্কয়ার আছে, তাহলে এটার যে সিম্পলটা, তার মানে কি ছিল আগে, এর আগের টার্মটা x প্লাস 1 ছিল, শুধু প্লাস নিব, b নিলাম বাই, এরপরে কি নিব, এখন সিম্পল ভার্সনটা নিয়েছি x প্লাস 1, তাহলে এরপরে যেটা আছে x প্লাস 1 তার হোল স্কয়ার, এটা নিব, ঠিক আছে? প্লাস এখানে দেখো আরেকটা ফাংশন আমাদের আছে, তো এখন প্লাস c দিয়ে x প্লাস 2 এটা নিলাম, ঠিক আছে? তার মানে আমরা কি করি সাধারণত আংশিক ভগ্নাংশে যে মানগুলো থাকে হরে, এই হরের মানগুলোকে একটা কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি। এখানে যদি আমাদের x প্লাস, সাপোজ এখানে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার আছে, যদি কিউব হইতো 1 কিউব, তাহলে আমরা কি লিখতাম বলতো, এখানে লিখতাম a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 1 হোল স্কয়ার, মানে একটা ধারা অনুযায়ী, যে ধারাটা অনুযায়ী কিউবটা হয়েছে ওই ধারা অনুযায়ী আলাদা করে ফেলতাম, ঠিক আছে? প্লাস c বাই x প্লাস 1 হোল কিউব। ওকে, এখানে দেখো আমাদের হচ্ছে সবগুলো একঘাতী সমীকরণ আছে, এজন্য আমরা এইভাবে সিম্পল করে, উপরে আমাদের কোনো সমীকরণ আসে নাই, সবগুলো কি আসছে, ধ্রুবক আসছে। শুধু ধ্রুবক আসে, এখানে কোনো এক্স ওয়াই বা কোনো সমীকরণিক ভেরিয়েবল আসে না। সেটার কারণ হচ্ছে আমরা আগে দেখি হরের যে মানটা আছে, যে ভেরিয়েবলটা আছে, ধরো যে এখানে এক্স আছে, এক্স কে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো তো, এক্স কে তুমি dx এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করো তখন কি হয়, মানটা এই 1 হয় না, রাইট? তো একটা কনস্ট্যান্ট মান পাচ্ছি আমরা, বুঝতে পারছি? তো দেখো এখানে যদি 2x ও থাকতো তারপরেও কি আমরা একটা কনস্ট্যান্ট মানই পেতাম, তার মানে এর সাথে কিন্তু কোনো x y z আসতেছে না। সো আমরা কি করি, ওই কনস্ট্যান্ট মানটাই হিসেবে এটা লিখি, ঠিক আছে? এখানে যদি আমাদের অন্য সমীকরণ থাকতো, ধরো যে দ্বিঘাতী বা ত্রিঘাতী সমীকরণ থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলোর সাথেও একটা সমীকরণিক আকার আসবে। আর শর্টকাট একটা টেকনিক হলো, নিচে যে আছে x এর হর পাওয়ার যত আছে উপরে তার থেকে এক কম হবে। এখন দেখো নিচে কি আছে, x টু দি পাওয়ার 1 আছে, রাইট?
তাহলে এক্স টু দি পাওয়ার 1 থেকে 1 কম মানে কত? এক্স টু দি পাওয়ার 0। ওকে, তো এক্স টু দি পাওয়ার 0 বা কোনো কিছু পাওয়ার 0 মানে কি? মানটা হচ্ছে 1 বা কনস্ট্যান্ট মান, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পারছি? তো যদি দ্বিঘাতী সমীকরণ থাকে তাহলে কি হবে? তার থেকে 1 কম হবে। সাপোজ নিচে আছে, ধরো যে নিচে আছে x² + 3x - 2 এমন একটা সমীকরণ। এটা কি? x এর পাওয়ার 2 মানে দ্বিঘাতী সমীকরণ। তাহলে আমরা যখন লিখলাম এই মানটাকে কি লিখবো বলো তো? যেহেতু এখানে দ্বিঘাতী সমীকরণ আছে, তার মানে নিচে আমরা লিখলাম x² + 3x - 2। ওকে, এখন দেখো দ্বিঘাতী সমীকরণ, তার মানে আমরা উপরে কিভাবে হিসাব করি যে এখানে যে সমীকরণটা আছে যদি দ্বিঘাতী থাকে তার থেকে 1 কম, যদি একঘাতী থাকে তার থেকে 1 কম হিসেবে আমরা উপরের জিনিসগুলো লিখব। তাহলে এখানে কি আছে? x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2 আছে, রাইট? তাহলে এখানে হবে কি? ধরো যে ax + b। তার মানে কি হলো? বোঝা গেল যে নিচে হরে যে সমীকরণের আকৃতিটা থাকবে, অর্থাৎ একঘাতী থাকলে আমরা উপরে লিখব একঘাতী সমীকরণ থেকে 1 কম হয়ে, পাওয়ার থেকে 1 কম হয়ে যে আদর্শ আকৃতিটা থাকে সেটা। ঠিক আছে? আর দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে লিখব দ্বিঘাতী সমীকরণ, তার মানে পাওয়ার 2 থেকে 1 কম, তার মানে পাওয়ার 1। ওই পাওয়ার 1 এর ক্ষেত্রে অর্থাৎ একঘাতী সমীকরণের আদর্শ রূপ কি? শুধু একটা x থাকবে প্লাস একটা ধ্রুবক থাকবে। বুঝতে পারছি? আশা করি যাদের প্রবলেম ছিল এই টপিকটাতে একটু মনোযোগ দিলেই এখন ক্লিয়ার। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমরা হচ্ছে এই a b আর c এর মানগুলো বের করার চেষ্টা করব। তো বের করার জন্য দেখো এটাকে আমাদের আরো একটু সিম্পলিফাই করে নেওয়া লাগবে। তার জন্য আমরা কি করব? ধরো যে এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, 1 নং। তো 1 নংকে x + 1 হোল স্কয়ার x + 2, এই যে নিচে যে হরটা আছে লেফট সাইডে, এই পুরোটা দ্বারা কি করব? গুণ দিব, গুণ করে। তাহলে দেখো এই 1 নংকে আমরা যদি হর দ্বারা গুণ করি তাহলে এখানে উপরে কি থাকবে? এটা থাকবে। এটা থাকলে এই যে উপরের টার্মটা পাবো আর নিচের টার্মটা সেম, তার মানে কাটাকাটি হয়ে গিয়ে কি থাকলো? শুধু x। ওকে, x থাকবে। এখন এখানে কি থাকবে দেখো তো? এর নিচে আছে কি? x + 1। তাহলে আমরা যদি উপরে x + 1 হোল স্কয়ার ইনটু x + 2 দ্বারা গুণ করি তাহলে এখানে কি থাকে? একটা x + 1 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকবে কি? আরেকটা x + 1 এবং x + 2, এটা হচ্ছে এর সাথে থাকবে, প্লাস b এর সাথে কি থাকবে? তাহলে x + 1 হোল স্কয়ার কাটা যাবে টোটালি, তাহলে x + 1 হোল স্কয়ার কাটা গেলে b এর সাথে থাকবে শুধু x + 2। ওকে, নিচে দেখো এটা দিয়ে যখন আমি c এর সাথে গুণ করব তখন x + 2 x + 2 কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে x + 1 হোল স্কয়ার। তাহলে c x + 1 হোল স্কয়ার, এটা আমরা দিব 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন দেখো তো আমাদের কাজ কি? a b আর c এর মান বের করা। তাহলে x এর কোন মানের জন্য আমরা যে কোনো দুইটা জিরো হয়ে আরেকটার মান বের করতে পারবো সেটা ভাবো তো। তাহলে দেখো এখানে আমরা যদি x এর মান 2 নংয়ে x ইকুয়াল কত বসাইলে বা যে কোনো দুইটা জিরো হবে, একটা থাকবে, তার মানে আমরা একটার মান বের করতে পারবো ইজিলি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি x এর মান -1 বসাই, -1 বসিয়ে, তো x এর মান যদি -1 বসাই কি কি জিরো হচ্ছে দেখো তো? এখানে যদি আমরা -1 বসাই তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে না? a কি থাকবে এখানে? -1 + 1, তার মানে 0। 0 ইনটু যাই থাকুক, মানে এটা থাকুক বা a থাকুক, টোটালি 0 হয়ে গেল। ওকে, b এ আমাদের -1 এর কোনো টার্ম নেই। c এর ক্ষেত্রে দেখো এখানে আবার -1 বসাইলে এটা 0 হয়ে যাবে, 0 টু দি পাওয়ার যাই বসাই না কেন 0ই তো, আর 0 সাথে c গুণ করলেও সেটাও 0। তাহলে আমরা x = -1 বসাইছি, তার মানে লেফট সাইডে -1 ইকুয়াল 0, এর মানটা 0 হয়ে গেল, প্লাস b এর ক্ষেত্রে কি হবে? b ইনটু -1 প্লাস 2 প্লাস 0। এখন দেখো -1 আছে এই সাইডে ইকুয়াল b এর মানটা কি হচ্ছে? 2 থেকে -1, তার মানে শুধু 1 থাকবে, অর্থাৎ শুধু b থাকবে।
অতএব আমরা b এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। b এর মানটা কি? অতএব b ইকুয়াল -1। বুঝতে পারছি? ওকে, এখন সিমিলার ভাবে আমরা আরেকটা টার্ম বসাবো যেটার কারণে আমরা বাকি দুইটা 0 পাবো আর একটা কনস্ট্যান্ট মানে মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখন যদি আমরা x এর মান -2 বসাই, x এর মান -2 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, এটাও 0 হবে। ঠিক আছে? তাহলে x ইকুয়াল -2 2 নং এ বসিয়ে, তো -2 বসাইলে কি থাকবে? এই সাইডে থাকবে -2, এই a টার্ম b টার্ম 0 হয়ে যাবে, শুধু থাকবে আমাদের c। তাহলে আমি শুধু c এরটাই লিখতেছি, c কি আছে এখানে? x আছে, x এর জায়গায় -2 বসাবো, তাহলে -2 + 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে কি থাকে দেখো? -2 c এর মান, c এর সাথে কি থাকে? -2 + 1 তার মানে -1, -1 স্কয়ার তার মানে শুধু 1, অর্থাৎ c এর মান পেলাম -2, c ইকুয়াল -2। বুঝতে পারছি? এখন দেখো x এর মান আমরা আর কিছু বসিয়ে এর মানটা পাই না, মানে x এর মান কোনো মান বসাইলে কি আর এর মান পাওয়া সম্ভব? আমরা যদি এখানে কি বসাই, b এর সাথে b কে যদি 0 করতে চাই, মানে এর মান বের করতে গেলে b টার্মটাকেও 0 করতে হবে, আমাদের c কেও 0 করতে হবে। b কে যদি 0 করতে চাই তাহলে -2 বসানো লাগবে, এর মধ্যে -2 আছে তার মানে এও 0 হয়ে যাচ্ছে। c কে যদি 0 করতে চাই তবুও আমাদের কি করা লাগবে? -1 বসানো লাগবে, তো -1 কিন্তু এর মধ্যে আছে, এও 0 হয়ে যাবে। তাহলে দেখো এই মান বসিয়ে আমরা এর মানটা পাচ্ছি না। তো যখন আমরা আংশিক ভগ্নাংশে কোনো x এর কোনো মান বসায় কনস্ট্যান্ট মান পাই না, তখন আমাদের কি করতে হয়? সহগ সমীকৃত করতে হয়। তো সহগ সমীকৃত করতে গেলে আমরা কি করব? এখন দেখো যে এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে, এই 2 নাম্বার ইকুয়েশনটা সলভ করব, অর্থাৎ গুণ করে দেব। ঠিক আছে? তো আমি একটুকু আশা করি সবার ক্লিয়ার। এখন উপরে একটু মুছে দিই, শুধু b এর মানটা থাক। b ইকুয়াল ছিল -1। দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, x ইকুয়াল ax, মানে গুণ করে দিচ্ছি আমরা আর কি, a x স্কয়ার আসে, এর সাথে x স্কয়ার আছে প্লাস 2x, এখন 1 দিয়ে গুণ করলে +x + 2, ওকে, প্লাস bx + 2b, এই যে b গুণ করে দিলাম ভেতরে, প্লাস এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে দেখো? a + b হোল স্কয়ারের সূত্র x স্কয়ার + 2x + 1। ওকে, এখন আরো সিম্পলিফাই করলে কি হবে? মানে a দ্বারাও গুণ করে দিব, c দ্বারাও গুণ করে দিব, তাহলে ax স্কয়ার + 2x + 1 মানে 3x হবে। তাহলে 3ax, রাইট? 3ax + 2a + bx + 2b + c x স্কয়ার + 2cx + c। ওকে, এখন সহগ সমীকরণিত করা মানে কি? আমরা x এর যে কোনো একটা টার্ম নিব, সেই টার্ম থেকে দেখব যে এদের সহগ কি আছে, তাদেরকে নিয়েই ম্যাথটা সলভ করব। যদি আমরা x স্কয়ারটা নিই, এখন আমরা কি করব দেখো, এটা 2 নাম্বারই ছিল। আচ্ছা, এখন 3 নং থেকে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। এখন আমাদের কোশ্চেন আসতে পারে আমরা x স্কয়ারের সহগ কেন সমীকৃত করব? x এর সহগ সমীকৃত করতে পারবো না? অবশ্যই x এর সহগও সমীকৃত করতে পারবো, এটা যার যার ইচ্ছা। তো আমি এখানে x স্কয়ারের সহগ কেন সমীকৃত করতেছি? একটু ছোট করার জন্য। কেমন? দেখো এখানে x স্কয়ার সহগ কি আছে? a, ওকে, আর কি আছে দেখো তো? x স্কয়ার আর কোথাও নাই, আর কি আছে? প্লাস দিয়ে c, তাই না? x স্কয়ারের আর সহগ আছে c। এখন লেফট সাইডে দেখো আমাদের কোনো x স্কয়ার আছে না, x স্কয়ারের কোনো সহগই নাই, মানে টার্মই নাই, তার মানে এটা ইকুয়াল 0 লিখতে পারি। এখন যদি x এর সহগ নিতাম তাহলে কি কি আসতো দেখো? 3a আসতো,
তারপর হচ্ছে বি আসতো, তারপর হচ্ছে 2c আসতো, ইকুয়াল এখানে x এর সহ 1 আছে 1 আসতো। তো ওইভাবে করলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা বাকি দুইটার মান অলরেডি জানি। এখন তাহলে দেখো তো a ইজ ইকুয়াল মাইনাস সি না, তাহলে সি এর মান কত পাইছিলাম -2, তাহলে a ইকুয়াল মাইনাস ইন্টু -2, তাহলে এটা হলো 2। তাহলে এখন আমরা a b c তিনটার মানই জানি, সেটা হচ্ছে এর মান 2 পাইলাম সব সমীকৃত থেকে, b এর মান -1 পাইছিলাম, c এর মান -2 পাইছিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই মানগুলোকে কোথাও একটা সমীকরণে বসিয়ে দিব। তো এই মানগুলোকে আমরা কোন কোন সমীকরণে বসাবো? এই মানগুলোকে আমরা 1 নং যে সমীকরণ পাইছিলাম ওই সমীকরণে বসাই দেব। তো একটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমি জায়গা স্বল্পতার কারণে মুছে দিচ্ছি। আমরা এর মান কি পাইছিলাম? এর মান ছিল 2, বি এর মান ছিল -1, সি এর মান ছিল -2। ঠিক আছে, এই মানগুলো এখন আমরা 1 নংয়ে বসাবো। তাহলে 1 নংয়ে বসাইলে কি হয়? 1 নংয়ে যখন আমরা বসাবো x বাই x প্লাস 1 তার হোল স্কয়ার x প্লাস 2 ইকুয়াল এর মান কত? 2, 2 বাই x প্লাস 1 প্লাস বি এর মান কত? -1, তাহলে এখানে কি আসবে? -1 মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার, সি এর মান -2 -2 x প্লাস 2, এটা এই মানটা এখন আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এই যে মানটা পেলাম এটা কি দেখো তো, এই অংশটুকু কি আমাদের f অফ x এর মান ছিল, রাইট? তাহলে আমরা f অফ কি লিখতে পারি? f অফ ইন্টিগ্রেশন f অফ x, রাইট? এখন যদি আমরা ইন্টিগ্রেশন f অফ x করি, মানে এতটুকু তো f অফ x এর মান, তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে? টোটালটাকে ইন্টিগ্রেশন করতে হবে dx, রাইট? এখন টোটালটা ইন্টিগ্রেশন বলতে এতটুকুকে আমরা এই মানটা যেহেতু বের করছি, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করে ফেলি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2 বাই x প্লাস 1, এটাকে ইন্টিগ্রেশন করব dx এর সাপেক্ষে মাইনাস, মানে আলাদা আলাদা তো করতে পারি প্লাস মাইনাস থাকলে, ওটাই করতেছি আমি। ইন্টিগ্রেশন 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 2 বাই x প্লাস 2 dx। এখন এই 2টা ধ্রুবকটা সামনে চলে আসবে, সামনে চলে আসলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো, হয়তো আমরা ইনভার্স আকারে লিখতে পারি, তবে আমাদের এখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? যদি এটা মনে আছে কিনা জানি না, আমি ফর্মুলা শুরুতে দেখাইছিলাম। এমন যদি থাকে যে হচ্ছে নিচে যে ফাংশনটা আছে উপরে যদি এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করে একবার ডিফারেন্সিয়েশন করলে যে ফাংশনটা পাবো সেটা থাকে, তাহলে এটার অ্যান্সার হইতো কি? লন, ধরো যে f অফ x আছে নিচে আর উপরে আছে এটার একবার ডিফারেন্সিয়েশন করে যে ফাংশনটা পাইছি সেটা, তাহলে এটার অ্যান্সার হবে ln x প্লাস এই যে ধ্রুবকের জন্য একটা c থাকে। তো এই ফর্মুলাটা যদি না থাকে তো কাইন্ডলি লিখে দাও, ঠিক আছে? তো এখানে দেখো তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না, যখন আমরা 2টা নিয়ে চলে আসলাম তখন এখানে কি আছে? নিচে x আছে, তো x প্লাস 1 এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়, আর 1 কে করলে 0। তো উপরে দেখো তো 1 আছে না, মানে 2টা তো ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে চলে আসলে উপরে কি থাকবে? 1 থাকবে না? বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু আমাদের এই ফর্মুলায় যায়। তো এই ফর্মুলায় যখন যায় আমরা সেটাকে এই ফর্মুলার আকারেই একবারেই করে ফেলতে পারি, কোনো ঝামেলা নেই। আর যেটা না যাবে সেটাকে যে ফর্মুলায় যায় সেই হিসেবেই করব। এখানে 2 আর কি আসবে? ln কোন টার্মটা? পুরো যে ফাংশনটা আছে x প্লাস 1। ওকে, নেক্সট আচ্ছা এটা স্কয়ার আছে, সো এটা একটু ভিন্ন টার্ম। এই এটা দেখো, এটা কিন্তু একই টার্ম, যে x কে ডিফারেন্সিয়েশন করলে উপরে 1 পাচ্ছি, তো এটাকে আমরা আগে লিখব পরে এটাকে সাইডে লিখতেছি, তাহলে মাইনাস এটাও সেম 2টা সামনে চলে আসবে, আর যেহেতু x কে মানে x প্লাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো, তো আমরা লিখতে পারি ln x প্লাস 2। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে নরমাল ফর্মুলা সাথে যায় না, কেন? কারণ এর উপরে একটা স্কয়ার আছে, তো স্কয়ার থাকার কারণে আমরা এটা কি করব? এটাকে আমরা x প্লাস 1
ইনভার্স 1 লিখবো, লিখে আমাদের যে ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা x টু দি পাওয়ার n ওই ফর্মুলাই দিয়ে দিব। তো এই ফর্মুলাই দিলে কি হবে, আমাদের উপরে থাকে কত দেখো মাইনাস, এটা x প্লাস 1 ইনভার্স 1 প্লাস 1 y, নিচে কি থাকে ইনভার্স 1 প্লাস 1, তাহলে ইনভার্স 2 না, ইনভার্স 2 প্লাস 1। ওকে, এখন আমাদের ডান, জাস্ট হিসাব করে দিলেই হয়ে যাবে। কি আছে দেখো 2 লন আছে, তো 2 লন যদি আমরা কমন নেই, কমন নিতে পারি আবার নাও নিতে পারি, কোনো ঝামেলা নেই। তো 2 লন মাইনাস আকারে আছে, এটা তোমরা যে এভাবে রাখতে পারো। আবার দেখো 2 লন, লন বা লগের সাথে যদি মাইনাস আকারে থাকে আমরা সেটাকে ভাগ আকারে লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি x প্লাস 1 বাই x প্লাস 2 লিখতে পারি কি না, লিখতে পারি কিন্তু, মাইনাস x প্লাস 1, দেখো এখানে কত থাকে মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1 থাকে, আর নিচে কত থাকে, নিচে থাকে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1। তাহলে দেখো 2 লন x প্লাস 1 বাই x প্লাস 2 মাইনাস, এখানে কি মাইনাস থাকবে, আর এই যে নিচে একটা মাইনাস আছে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আর দেখো এটাকে যেহেতু ইনভার্স আকারে আছে, আমরা যদি নর্মাল আকারে লিখি তাহলে কি হয় 1 বাই x প্লাস 1, আর সাথে একটা c, এখান থেকে সিটা ক্যারি করব। ঠিক আছে, আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা হয় নাই, আংশিক ভগ্নাংশ সহ পুরো ম্যাথটা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কারোর কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ওকে, এখন আমাদের গ নম্বরে কি বলছে দেখো, দৃশ্যকল্প একে বর্ণিত ছায়াবৃত্তের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো দৃশ্যকল্প একে একটা চিত্র দেওয়া আছে, এখানে আমাদের দেখো কি আছে, চিত্রটা মিললে আমি বুঝাই যে একটা রেখা আছে, এই রেখাটা যে সমীকরণটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল 4x। ওকে, আর যে ছায়াবৃত্ত অংশ আছে এই অংশের একটু আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি আমরা y ইকুয়াল x মাইনাস x স্কয়ার। তো এই টোটাল চিত্রটা থেকে আমাদের কি করতে হবে, ছায়াবৃত্ত অংশ অর্থাৎ যতটুকু কালো করা আছে এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো আগে আমরা কি করব, যে সমীকরণ দুইটা আছে এই সমীকরণ দুইটা সলভ করার চেষ্টা করব। কেন, সলভ করে আমরা লিমিটটা বের করব, লিমিট বের করার পরে আমরা দুইটা স্থানাঙ্ক পাবো বা এদের ছেদবিন্দু, সেখান থেকে লিমিটটা পেয়ে যাব, তারপরে ম্যাথটা ইজিলি ইন্টিগ্রেশনের সাহায্যে সলভ করতে পারবো। আর অবশ্যই এটা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, সো ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, তো সরলরেখা এখানে দেখো গ, এখানে দুইটা সমীকরণ আছে, কি কি বলতো, একটা আছে এই সোজা রেখাটার সমীকরণ, তার মানে স্ট্রেট লাইন, তাহলে সরলরেখার সমীকরণ, সরলরেখা ইকুয়াল কি দেওয়া আছে দেখো তো, y ইকুয়াল 4x, তো এটাকে আমরা এক নাম্বার দিলাম। আর যেটা বক্ররেখা আছে এই বক্ররেখার আরেকটা সমীকরণ দেওয়া আছে না, নিচে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল x মাইনাস x স্কয়ার, এটাকে দিলাম 2 নাম্বার। এখন 1 আর 2 থেকে আমরা কি করব, ম্যাথটা সলভ করব। তো 1 আর 2 থেকে যদি সলভ করি, ধরো যে আমরা যদি মাইনাস করি তাহলে মানটা পেয়ে যায় না, ধরো যে মাইনাস করে মাইনাস, ওকে, কি পাই মাইনাস, এটা আসবে প্লাস। ঠিক আছে, তাহলে 4x মাইনাস x প্লাস x স্কয়ার, 4x মাইনাস x প্লাস x স্কয়ার ইকুয়াল 0 পাই, y y মাইনাস হয়ে গেল, তার মানে 1 মাইনাস 2 করছি কিন্তু এখানে করে। ওকে, এখন দেখো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, x স্কয়ার আর কি থাকে এখানে প্লাস 3 থাকে, প্লাস 3x ইকুয়াল 0। এখন মানটা নির্ণয় করো, x কমন নিলে থাকে x প্লাস 3 ইকুয়াল 0। তো দেখো x এর মান আমরা একটা পাবো কি 0, আর একটা কি পাচ্ছি x ইকুয়াল মাইনাস 3, রাইট। তো আমরা x এর মান কিন্তু এখানে পেয়ে গেছি যে 0 আর মাইনাস 3। এখন যদি তুমি চাও যে এই সেট বিন্দুটা, এই যে এটা আর এটা বের করতে, এখন কি ইজি না একদম। এখন জাস্ট খালি আমরা কি করব, x এর মান 1 নঙে বসিয়ে, 1 নঙে বসিয়ে তাহলে y এর মানটা পেয়ে যাব। তাহলে y ইকুয়াল কি আসবে, x এর মান যখন 0, x যখন 0
x যখন 0 তখন আমরা y এর কি মান পাবো দেখো তো, এই এক নামে যদি আমরা 0 বসাই তাহলে y এর মানও 0ই পাবো। আবার x যখন -3 তখন y এর মানটা কি পাচ্ছি আমরা, y ইকুয়াল এখানে -3 বসাও তাহলে -12 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা x আর y এর মান পেয়ে গেলাম। অর্থাৎ দেখো এখানে সমীকরণ আসতেছে কি 0, 0 ও -3 ও -12 বিন্দুতে ছেদ করে। কে ছেদ করে? এই ক্ষেত্রফলটি। ওকে, এখন দেখো আমাদের কাজ কি সহজ হয়ে গেল না? সহজ হয়ে যাওয়ার ফলে এখন আমরা ইজিলি লিমিটটা কিন্তু পেয়ে গেলাম। লিমিটটা কি? আমাদের x এর যে মানটা পাইছি স্থানাঙ্ক, তাহলে লিমিটটা হচ্ছে 0 থেকে -3 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা যেহেতু ছেদবিন্দু পেয়ে গেলাম, তাহলে ছেদবিন্দু পাওয়ার পরে এখন আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফলটা বের করা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 নংকে 1 নং আর 2 নংকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? দেখো আমরা যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটা পেয়ে যাই তাহলে আমরা জাস্ট এতটুকু অংশের ক্ষেত্রফলটাই পেয়ে যাচ্ছি, ছায়াবৃত্ত অংশের। তাহলে দেখো 1 নংকে আমরা ধরলাম হচ্ছে কত, y1, 2 নংকে ধরলাম y2 ধরি। ঠিক আছে, এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশনের কাজটুকুই করব। দেখো এখানে তাহলে অতএব ছায়া বৃত্ত অংশের ক্ষেত্রফল এই টোটালটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই তো ক্ষেত্রফলটা পাবো। কি হবে? ইন্টিগ্রেশন কি দিলাম দেখো, y1 থেকে বা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ মাইনাস দিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে y1 y2 এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? সেটা হচ্ছে y x এর সাপেক্ষে, রাইট? x এর সাপেক্ষেই তো ইন্টিগ্রেশন করতেছি। তাহলে dx, তাহলে লিমিটটা কি হবে দেখো তো, এখানে যে x এর মান বের করছে, x এর স্থানাঙ্ক আপার লিমিট লোয়ার লিমিট, সেটা হবে না। তাহলে লোয়ার লিমিট আমাদের হবে হচ্ছে 0, আপার লিমিট -3। এখন এটা জাস্ট সলভ করা বাকি। সেটা হচ্ছে দেখো এখন আমরা কি করব, ভেতরের মানটা বসাই দিই 0 -3, y1 এর মান আছে 4x মাইনাস y2 এর মান কি আছে x মাইনাস x স্কয়ার। তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস x স্কয়ার dx। এখন দেখো এখানে কি থাকে ভেতরে, 3x প্লাস x স্কয়ার dx। ওকে, এখন আমরা চাইলে এটাকে আলাদাও লিখতে পারি, -3x কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, প্লাস 0 -3 x স্কয়ার কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। মানে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে দেখো, এই 3 টা ধ্রুবক সামনে চলে আসবে। x কে ইন্টিগ্রেট করলে কি হবে, x এর পাওয়ার কত আছে 1, তাহলে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2, আপার লিমিট -3, লোয়ার লিমিট 0, প্লাস এখন এটাকে যদি x স্কয়ার আছে তাহলে x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হবে, উপরে 1 যোগ হবে, তার মানে x কিউব বাই নিচে 3, তাহলে x কিউব বাই 3, লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিলাম। ঠিক আছে, এখন দেখো এই 2 টাও ধ্রুবক চলে আসবে সামনে, তার মানে 3/2 x এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো, একবার আপার লিমিট। তো দেখো আপার লিমিট আগে বসাবো, তাহলে আপার লিমিট যদি বসাই তাহলে -3 স্কয়ার, আর লোয়ার লিমিট 0 আছে, তো যাই বসাবো 0 হয়ে যাবে, মানে x এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, ওটা লেখার দরকার নাই। প্লাস এখান থেকে দেখো আমরা 1/3 টাকে ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে আসলাম, থাকে কি আমাদের x কিউব। তো x এর জায়গায় একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, x এর জায়গায় যদি আমরা -3 বসাই, -3 কিউব আছে। এখন আমরা মানটা বের করি, দেখো এই মানটা কি হয়, এই মানটা কি হচ্ছে 3/2 ইনটু উপরে কি হয় 9 না, -3 স্কয়ার আছে, তো স্কয়ার করলে বর্গ করলে তো আর মাইনাস চিহ্ন থাকবে না, প্লাস এখানে কি আসবে দেখো 1/3 আর -3 কিউব। এখন 3 কে কিউব করলে কত হয় 27, আর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে এটা আমি দিয়ে দিলাম -27/3। আর এখানেও তাহলে একবারেই লিখে দিচ্ছি 27/2।
27/2 থেকে 27/3 যদি আমরা মাইনাস দেই তাহলে কি থাকে দেখো তো। এখানে আমি আবার একটু করে নিই, একটু ঘরমানুষের মধ্যে সলভ করবো। দেখো এটা কাটাকাটি করলে কত হয়, 9 হয়। তাহলে 27/2 মাইনাস 9, এটা জাস্ট ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। কি পাবো সেটা, এটার অ্যান্সার হবে 9/2, যেহেতু ক্ষেত্রফল একক তো লাগবেই, বর্গ একক। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো টোটাল ওভারঅল ম্যাথটা কিন্তু ইজি ছিল, জাস্ট কিছু ফর্মুলা জানলেই আমাদের এই ম্যাথটা কিন্তু সলভ করা সোজা। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবা। আর আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।